আপনারা সকলে অবগত আছেন শারদীয় দুর্গোৎসব 2024 উপলক্ষে স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনী যেমন কোস্টগার্ড, পুলিশ, আনসার এবং অন্যান্য বাহিনীর সাথে এই বছর সশস্ত্র বাহিনীর সদস্যরাও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে মাঠে রয়েছে। এরই ধারাবাহিকতায় ভোলা জেলায় 106টি পূজা মণ্ডপ এর নিরাপত্তার লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন এবং সার্বক্ষণিক টহল এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা করছেন। আপনারা জানেন নৌবাহিনী এখানে বেশ কিছুদিন ধরে 20 জুলাই থেকে নিয়োজিত আছে, কিন্তু নৌপ্রধানের নির্দেশনাক্রমে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধকল্পে এখানে মোতায়েনকৃত জনবলের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অন্যান্য বাহিনী এবং আনসার গোয়েন্দা বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি মনিটরিং সেল অথবা কন্ট্রোল রুম গঠন করা হয়েছে, যা এই দুর্গ উৎসব চলাকালীন সার্বক্ষণিক সকল পূজা মণ্ডপের কার্যক্রম মনিটর করবে। নৌবাহিনীর কন্টিনজেন্ট তাদের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে সকল মণ্ডপের কর্মকাণ্ডগুলা গভীর নজরদারির মধ্যে রাখবে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে সেখানে প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে আমরা তা রোধ করার জন্য চেষ্টা করব। এবারে পূজার জন্য আমরা একটি কম্প্রিহেন্সিভ সিকিউরিটি কনসেপ্ট দাঁড় করিয়েছি, যেখানে স্থানীয় প্রশাসন, অন্যান্য বাহিনী, গোয়েন্দা বাহিনী, পূজার সমিতি এবং স্বেচ্ছাসেবী সকলে একসঙ্গে কাজ করবে এবং এই কাজ করার সময় যে কোনো ধরনের ইনফরমেশন অথবা তথ্য আদান প্রদানের মাধ্যমে আমরা চেষ্টা করব যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি আপনাদের সকলের মাধ্যমে সকলের সহযোগিতা কামনা করছি, যাতে আমরা এই বছরের দুর্গাপূজা উৎসবটি অত্যন্ত সুষ্ঠু এবং আনন্দঘন পরিবেশের মাধ্যমে সম্পন্ন করতে পারি। নৌবাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতার জন্য আমরা তৎপর রয়েছি। আমি পূর্বেও বলেছি, আমাদের এখানে জনসংখ্যা, নৌ সদস্যদের জনসংখ্যা অথবা জনবল বৃদ্ধি করা হয়েছে এবং তারা সার্বক্ষণিক এই পূজা চলাকালীন সময় তৎপর থাকবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে রোধ করা যায়।